নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সবাই খুব ভালো আছেন। হজবহল রূপুর নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আবার রেডি হয়ে নিচ্ছি। আগের ভ্লগে দেখতেই পেরেছো যে ও এসছে। এখন আজ দুজন মিলে বেরোনোর পালা। কোথায় যাই না যাই সবটাই তোমাদের দেখাবো। অনেকগুলো প্ল্যানিং আছে, সাথে থাকতে হবে কিন্তু। আর এই যে রেডি হয়ে নিয়ে কথা বলতে বলতে বেরিয়েও গেছি। বুঝতেই পারছো এটা কোন রাস্তা। হ্যাঁ, আমরা বাঁধের রাস্তায় ধরেছি। রাস্তায় এত জ্যাম থাকে, আর এটা ঠিক রাজবাড়ির পেছনের যে জায়গাটা সেটা দিয়েই যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ কি রোদ। সেদিন খুব রোদ ছিল, মানে আমরা এইটুক সময়তেই একদম ক্লান্ত হয়ে গেছি, নাজেহাল অবস্থা হয়ে গেছে আমাদের। কিন্তু কি, বেরোতে তো হবেই। আমি তো পিছনে বসে বসে বোর হচ্ছিলাম, তাই একটু আবার নিজেকেও দেখিয়ে নিচ্ছিলাম। আর এই যে নতুন নিয়ম হয়েছে, দুজনকেই হেলমেট পরতে হয়, নয়তো খাগড়াবাড়িতে ওখানে তোমার গাড়ির ছবি তুলে ব্যাস চালান কেটে 500 টাকা ফাইন। ভালোই রাস্তা বের করেছে। আবার একটু ওকেও তাকাতে বলেছিলাম যে একটু তাকাও তো, তাই 2 সেকেন্ডের জন্য একটু ও তাকিয়ে নিয়েছিল। আর এই যে কথা বলতে বলতে চলে এসেছি বানেশ্বর। এখন রেল ক্রসিংটা ক্রস করেই যে মিষ্টির দোকান বাবা লোকনাথ সুইটস, সেখানেই ঢুকবো। আর এখানে এত মিষ্টির সম্ভার। যদিও আমি মিষ্টি খেতে খুব একটা বেশি পছন্দ করি না, কিন্তু যখন যাচ্ছি, জামাই যাচ্ছে, তো মিষ্টি তো নিতেই হবে। তো এখান থেকে দেখি কি মিষ্টি নিই। তবে দিদা দই খেতে খুব ভালোবাসে, আর বানেশ্বরের দই খুব বিখ্যাত, তাই দইটা নিতেই হবে। আর দেখি কি মিষ্টি নিচ্ছি। তো এই যে আমরা মালাই চপ আর বানেশ্বরী ক্ষীর দই নিয়ে নিয়েছি। আমরা আলিপুর ঢুকে গেছি, জংশনে আমার দাদুর বাড়ি, সেখানেই যাচ্ছি এখন। আর এই শরতের আকাশ সত্যি এত সুন্দর লাগে দেখতে। আর এই ব্রিজটার থেকে যে জয়ন্তী পাহাড় সেটা দেখতে পাওয়া যায়, তাই আমি চটাপট ফোনটা বের করেছি যে তোমাদের সাথে শেয়ার করবার জন্য। কিন্তু এত মেঘের ভেলা যে সেই জয়ন্তী পাহাড় আজকে দেখাই গেল না, তাই তোমাদেরকেও দেখাতে পারলাম না। কিন্তু ওয়েদারটা দেখো, এত সুন্দর লাগছিল দেখতে, তাই একটু ভিডিও করে নিলাম। আর এই গরমে যেটা মন শান্ত করবে, আইসক্রিম, এখন সেটা নেবার পালা। সেটা নিয়ে চলে যাবো দাদুর বাড়ি। তো এই যে দাদুর বাড়িতে চলে এসেছি, এখন ভেতরে যাই, তারপর দেখি কি করি। আমার দাদুর বাড়ির পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। চতুর্দিকে গাছগাছালিতে ভর্তি, কি গাছ নেই। বিভিন্ন রকম ফুলের গাছ, ফলের গাছে একদম ভর্তি। আর সব থেকে পছন্দের যেটা আমার, সেটা হলো এই পুকুরটা। বিশাল বড় একখানা পুকুর, যেখানে অজস্র মাছ, কিন্তু আমরা এলে একটা মাছও আর বড়শিতে ওঠে না, তখন জেলে ডেকে তারপর মাছ তুলতে হয়। বাবা এখানে আসলেই নিয়মিত মাছ ধরতে বসবে, আর দিদা তো রোজ বসেই। তারপর আবার ভারত জলপাইয়ে ঢুকেছি, আর এখান থেকে ছোটদার পছন্দের সাদা রসগোল্লা নিয়ে আবার চললাম আরেক নতুন ঠিকানায়। তো চলো, যেতে যেতে তোমাদেরকে বলছি কোথায় যাচ্ছি। তোমরা এই রাস্তাটা দেখে কি আন্দাজ করতে পারছো এটা কোথায়? হ্যাঁ, এটা রাজা ভাত খাওয়ার রাস্তা। এখন আমরা সেই নিচের পথটাই ধরেছি, আর যাবো এখন হ্যামিল্টন। ওখানে আমার জেঠুর বাড়ি। তো যেহেতু জামাই এসছে, তো সবার সাথে দেখা করতেই যাচ্ছি। আগে দেখা করলাম দিদাদের সাথে, আর আজ চলে যাচ্ছি হ্যামিল্টন। আজকে রাতটা থাকবো, কাল ভোরে আবার ব্যাক করব। এই রাস্তাটা আমার এত পছন্দের, ভেবেছিলাম যে এখানে কত রিল বানাবো, ছবি তুলবো দাঁড়িয়ে, কিন্তু আমাদের বেরোতে আজকে এতটাই দেরি হয়ে গেছে যে কোনো কিছুই আমাদের আর হয়নি। আর বুঝতেই পারছো যে মানে জঙ্গল তো, যার জন্য সন্ধেটা না মানে আরও তাড়াতাড়ি বোঝা যাচ্ছিলো, যে আরও তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছিলো। রাস্তায় একটা লোক নেই, শুধু আমি আর ও যাচ্ছি বাইক চড়ে। আর মানে মাঝে মাঝে দু একটা বাইক ওপাশ দিয়ে আসছে। একটা অদ্ভুত রকম মানে ভালোও লাগছিল, একটু ভয়ও লাগছিল। আর এই রাস্তায় খুব হাতি বেরোয়, তো একটু প্রেও করছিলাম যদি একটু হাতি দেখতে পারি। আবার মনে হচ্ছিল যে দুজনে আছি, হাতি দেখবো। আর এই হলো ডিমা ব্রিজ। মানে পরন্ত বিকেলে সূর্যের আভায় মানে চতুর্দিকে একদম কি সুন্দর লাগছিল, আলোর ছটাটা এত ভালো লাগছিল দেখতে, সব দিক একদম লাল হয়ে যাচ্ছিল। কথা বলতে বলতে, ভিডিও করতে করতে পৌঁছে গেছি আমরা হ্যামিল্টন। এটাই হলো হ্যামিল্টন বাজার, আর বাজারের ঠিক ওপরেই আমার জেঠুর দোকান। তো এখন জেঠুর দোকানেই যাচ্ছি আর তোমাদের দেখাচ্ছি। আর এই যে এটা হলো আমার জেঠুর দোকান। তো এখন ভেতরে যাই, আর দোকানের ঠিক ওপরেই হলো বাড়ি। ওপরের বেলকনি থেকে বাজারটা দেখতে ঠিক এতটাই সুন্দর লাগে, চতুর্দিকে এত আলো রোশনাই। আর আমি, ছোদ্দা, বৌনি আর ও 4 জনে মিলে চলে এসেছি এখন হট কেটেলে। এখন যাব উপরে গিয়ে কিছু স্ন্যাক্স খাওয়া দাওয়া করব।
ভেতরের অ্যাম্বিয়েন্সটা সত্যিই খুব সুন্দর হট কেটেলের। যদিও এখানে সমস্তটাই ভেজ, মানে ভেজ আইটেম, চিকেন এসব পাওয়া যায় না, ভেজিটেরিয়ান, বাট খুব ভালো টেস্টি ডিশ আর খুব সুন্দর। আর ও এই যে মেনু দেখছিল যে কী অর্ডার করা যায়। মেনু দেখতে দেখতে আমাদের ডিশও চলে এসছে। ছিল হলো স্টিম ভেজ মোমো, চিলি বেবিকর্ন আর চিজি ফ্রাই মোমো। ভীষণ টেস্টি ছিল, একবার ট্রাই করতে পারো তোমরা। পূর্ণিমা, চাঁদটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। আর আমরা দাঁড়িয়েছিলাম একটা ব্রিজের ওপরেই ভরা পূর্ণিমার চাঁদ আর নদী নিচে, তার মধ্যে ওই ব্রিজটা দিয়ে আমরা 4 জন যাচ্ছি। সে এক অন্যরকম অনুভূতি, এত সুন্দর লাগছিল, চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, সত্যি না? কি অদ্ভুত না দৃশ্যটা। সব শেষে চলে গেছিলাম মিষ্টি পান খেতে। হ্যামিল্টনে আসবো আর এই দোকানের মিষ্টি পান খাবো না তা কি হয়? খুব ভালো মিষ্টি পান বানায়। এখন মিষ্টি পান আর আইসক্রিম নিয়ে চলে যাব বাড়ি। দেন রাত্রে ডিনার করে মিষ্টি পানটাকে মুখে পুড়ে লম্বা ঘুম। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো বাই, টাটা।